Hello. Today I would like to discuss about the simple things from your English grammar. And this is so simple way and we always introduced about it. And we known about it. And we heard about this. In every sentence we notice subject and object. And maximum of sentence we notice subject and object. And this is so common way. And subject object কি জিনিস সেটা কিন্তু আমরা বেসিক্যালি নাম শুনেছি কিন্তু সাবজেক্ট অবজেক্টের আসল ডেফিনেশনগুলো আমরা অনেকে কিন্তু জানি না। সাবজেক্ট বলতে বোঝায় হচ্ছে কর্তা আর অবজেক্ট বোঝায় কর্ম। সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট হচ্ছে যে পরিচয় বহন করে আর কর্ম হচ্ছে ভার্ব বা ক্রিয়া যার উপর ন্যস্ত হয়ে কাজ সম্পন্ন করবে। ভার্ব সাধারণত কাজ সম্পন্ন করে কাজ বোঝায়, যার উপর নির্ভর করে কাজ সম্পন্ন করবে সেই হচ্ছে অবজেক্ট, যেটাকে কর্ম বলা হয়। কর্মকারক, কর্তৃকারক। এখন একটা সাবজেক্ট, সাধারণত সাবজেক্ট আলাদা একটা পার্ট থাকে সেন্টেন্সের ভিতর, আর একটা পার্ট থাকে প্রেডিকেট, আর ওই প্রেডিকেট অংশে সাধারণত অবজেক্ট থাকতে পারে। কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে না। তো বেসিক্যালি যেটা অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট দেখবে যে সবসময় কি ভার্বটা তার উপর নির্ভর করছে। এখন একটা সাবজেক্টে কি অ্যাপ্লাই হয়? সাবজেক্টে মনে রাখবে সবসময় একটা সাবজেক্টে অ্যাপ্লাই হয় পারসন, তারপরে হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল ফর্ম, যেটাকে আমরা বলি হচ্ছে নাম্বার। একটা সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। একটা সাবজেক্ট বেসিক্যালি এই কয়েকটা জিনিস হয়ে থাকে। অবজেক্টের ক্ষেত্রেও সেম কাহিনী, পারসনটা নির্ভর করবে, সিঙ্গুলার প্লুরাল নাম্বার নির্ভর করবে, অথবা একটা অবজেক্ট নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ ইত্যাদি দ্বারা থাকবে। তো পারসন কি জিনিস? পারসন হচ্ছে তোমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই তিনটা পারসন থাকে। ফার্স্ট পারসন হচ্ছে আই উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ সাবজেক্ট হিসাবে, আর হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে আই ও ইউ বাদে বাকি সবাই, হি শি ইট দে, বিভিন্ন নাম, বিভিন্ন স্থান, বিভিন্ন বিষয়, যা বলো আই ও ইউ এইগুলা বাদে সাবজেক্ট হিসাবে যাই বসবে সবাই হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের ভিতর আবার দুইটা জিনিস অ্যাপ্লাই হয়, একটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন পারসনের বিভিন্ন ফর্ম, আমরা তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পেয়েছিলাম। এই পারসনের আবার বিভিন্ন ফর্ম থাকে। আই আমরা জানি যে ফার্স্ট পারসন, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাইন, আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। ঠিক আছে, পসেসিভ আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু এক না। আমরা অনেক ক্ষেত্রে এই মাইকে পসেসিভ ফর্ম বলে থাকি, কিন্তু মাই পসেসিভ ফর্ম না, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে মাইন, মাই, মি। ঠিক আছে, কারণ দেখবে যে ম্যাক্সিমাম নাউনের পূর্বে কিন্তু মাই বসে, আর আমরা জানি যে নাউনের পূর্বে বসলে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। তো মাইন, মাই, মি। এবার আসি হচ্ছে উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার্স, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আওয়ার, অবজেক্ট ফর্ম হচ্ছে আস। এগুলো কিন্তু সব সাবজেক্ট, এই যে আই উই ইউ, ঠিক আছে, এগুলো কিন্তু সব সাবজেক্ট। ইউ যদি সাবজেক্ট ফর্ম হয় তার পসেসিভ ফর্ম হবে ইয়োর্স, আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে ইয়োর, আর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। হি যদি সাবজেক্ট ফর্মে হয় তাহলে হি এর পসেসিভ ফর্ম হবে হিজ, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মও হবে হিজ, আর অবজেক্ট ফর্ম হবে হিম। শি যদি সাবজেক্ট ফর্ম হয় এর পসেসিভ ফর্ম হবে হার্স, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে হার, এর অবজেক্ট ফর্মও হবে হার। দে এর পসেসিভ ফর্ম যদি দেয়ার্স হয় এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে দেয়ার, এর অবজেক্ট ফর্ম হবে দেম। কোনো পুরুষ নাম যদি সাবজেক্ট হিসাবে থাকে সেটার পসেসিভ ফর্ম হবে হিচ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মও হবে হিচ, কিন্তু অবজেক্ট ফর্ম হবে হিম। কোনো স্ত্রী নাম যদি সাবজেক্ট হিসাবে দেয়া থাকে তার পসেসিভ ফর্ম হবে হার্স, আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে হার, আর অবজেক্ট ফর্ম হবে হার। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে হচ্ছে পসেসিভ, যেহেতু এস এর খেলা, ম্যাক্সিমাম পসেসিভের ক্ষেত্রে লাস্টে কিন্তু এস আছে। আওয়ারের সাথে এস যোগ করছি, ইউরের সাথে এস যোগ করছি, হিজের সাথে করিনি কারণ হিজের লাস্টে কিন্তু এস আছে। ঠিক আছে, এই যে হিজ, হার্স, দেয়ার্স, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এস দিছি, আর মাইনের ক্ষেত্রে আলাদা, এটা আবার ফেকিউলিয়ার। ঠিক আছে, এটা কসি। সাবজেক্ট হিসাবে এগুলো বসবে, পসেসিভ হিসাবে এগুলো বসবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে এগুলো বসবে, আর অবজেক্ট হিসাবে এগুলো বসবে সেন্টেন্সে। এগুলো ন্যারেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। আমি ঢাকা চিটাগংয়ের বিভিন্ন নামি দামি স্পোকেন কোচিংগুলোতে আমি যেহেতু দীর্ঘদিন ধরে টিচারি করে আসছি, আমার একটা ভালো একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। সো দ্যাট ইজ ওয়াই আমার কোর্সটা তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমাকে নক দিবে। থ্যাংক ইউ সো মাচ।